আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সাদিক ও আল আমিন খিতাব। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততা, সদাচরণ, আমানতদারিতা, বিশ্বস্ততা ও উন্নত চরিত্রের খ্যাতি মক্কা সীমানা ছাড়িয়ে গোটা আরবে এতই ছড়িয়ে পড়ে যে কেউ আর তাকে নাম ধরে ডাকত না। সকলেই তাকে আস-সাদিক অথবা আল আমিন বলে ডাকত। গোটা আরবে এ নামটি বলতেই সকলে তার কথাই বুঝত এবং এ নামেই লোকে তাকে এক ডাকে চিনত বা স্মরণ করত। নিখিল ভারত থিওসফিক্যাল সোসাইটির নেত্রী বিখ্যাত ইংরেজ মহিলা মিসেস অ্যানি বেসান্ত লিখেন, শ্রেষ্ঠ নবী অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে গুণটি আমার অন্তরে তার প্রতি ভক্তির সঞ্চার করেছে তা হলো তার সেই অনন্য বিশেষণ যা তার স্বদেশবাসীকে তাকে আল আমিন অর্থাৎ পরম বিশ্বস্ত নামে অভিহিত করতে বাধ্য করেছিল। মুসলিম অমুসলিম নির্বিশেষে সকলেই তার কাছে এর চাইতে বেশি অনুসরণযোগ্য ব্যাপার আর কিছুই হতে পারে না। যার গোটা সত্তা সততা ও সত্যবাদিতার প্রতিমূর্তি, তিনি যে সর্বাধিক সম্ভ্রান্ত ও সম্মানিত তাতে সন্দেহের অবকাশ কোথায়। সত্যের পয়গাম বাহক কেবল এমন ব্যক্তিই হতে পারেন। হিলফুল ফুজুল। প্রাচীনকালে আরবের কতিপয় মহৎ ব্যক্তি মিলে এ মর্মে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন যে আমরা সর্বদা মজলুমদের সাহায্য করব এবং জালিমদেরকে প্রতিরোধ করব। ঘটনাচক্রে যারা এ প্রতিজ্ঞায় আবদ্ধ হয়েছিলেন এদের প্রত্যেকের নামই ছিল ফজল শব্দযুক্ত। এজন্যে তাদের এ প্রতিজ্ঞা বা চুক্তি হিলফুল ফুজুল নামে খ্যাতি লাভ করে। এ সংগঠনটির অস্তিত্ব লোপ পেয়ে গিয়েছিল, কিন্তু আলোচনা তখনও লোকমুখে প্রচলিত ছিল। ফিজারের যুদ্ধের পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা জুবাইর ইবনে আব্দুল মুত্তালিবের মনে এ চুক্তি তথা সংগঠনটিকে পুনর্জীবিত করার প্রেরণা দেখা দেয়। কতিপয় মহৎ ব্যক্তি আবদুল্লাহ ইবনে জাদআনের বাড়িতে একত্রিত হয়ে এ মর্মে প্রতিজ্ঞাবদ্ধ হন যে আমরা সর্বদা জালিমদেরকে প্রতিরোধ করব এবং মজলুমদেরকে সাহায্য করব। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন অল্প হলেও তিনি এ চুক্তিতে শামিল হয়েছিলেন। তারপর তিনি যখন যৌবনে পদার্পণ করলেন তখন তিনি অধিকাংশ কবিলার সর্দার এবং বিজ্ঞ লোকদেরকে দেশের প্রচলিত অরাজকতা, পথচারীদের লুণ্ঠিত হওয়া, দরিদ্রদের প্রতি ধনী ও আমির ব্যক্তিদের অত্যাচার অনাচারের কথা বলে তাদেরকে এ অবস্থা নিরসনের জন্য উদ্বুদ্ধ করতে থাকেন। অবশেষে বনু হাশিম, বনু আব্দুল মুত্তালিব, বনু জোহরা ও বনু তামিমের লোকদের সমন্বয়ে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন। এর প্রতিটি সদস্যকে অঙ্গীকার করতে হয় যে ১. আমরা দেশের অরাজকতা ও অশান্তি দূর করব। ২. আমরা পথিকদের জানমালের হেফাজত করব। ৩. আমরা নিঃস্ব দরিদ্রদেরকে সাহায্য করব। ৪. সবলদেরকে দুর্বলদের প্রতি অত্যাচার অবিচার করা থেকে বিরত রাখব। এ সংগঠনের দ্বারা জনগণের প্রভূত উপকার সাধিত হলো। নবুয়ত লাভের পরও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, যদি আজও কেউ আমাকে সেই অঙ্গীকারের কথা স্মরণ করিয়ে দিয়ে সাহায্যার্থে আহ্বান করে তবে আমি তার ডাকে সাড়া দিব। কুরাইশ কবিলাসমূহের মধ্যে বিবাদ মীমাংসাকারী হিসেবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদা কোনো এক অসতর্ক মুহূর্তে কাবাগরে আগুন ধরে যায় এবং এর ফলে কাবাগরের দেওয়ালের স্থানে স্থানে ফাটল দেখা দেয়। কুরাইশরা ইমারতটি ভেঙে ফেলে নতুনভাবে তা নির্মাণ করতে মনস্থির করে। সকলে তো এ মর্মে সম্মতি দিল, কিন্তু কেউই এ ইমারতটি ভাঙতে সাহসী হলো না। অবশেষে কুরাইশ সর্দারদের মধ্যে ওয়ালিদ ইবনে মুগিরা এ কাজটি করতে উদ্বুদ্ধ হন। তার দেখাদেখি এ অপসারণ কার্যে অন্যান্য কবিলার লোকেরাও অংশগ্রহণ করল। এ সময় জেদ্দা বন্দরের নিকটে একটি জাহাজ বিধ্বস্ত হয়। সংবাদ পেয়ে কুরাইশরা লোক পাঠিয়ে তা খরিদ করে এবং উটে বোঝাই করে তার কাঠ মক্কায় নিয়ে আসে। এই কাঠ কাবাগরের ছাদের জন্য কিনা হয়েছিল। কাবাগরের প্রাচীর ভাঙতে ভাঙতে যখন ইব্রাহিমী বৃত্তির গোড়া পর্যন্ত তারা পৌঁছে গেল তখন পুনর্নির্মাণের কাজ তারা শুরু করল। ছাদের কাঠ যেহেতু পরিমাণে কম ছিল তাই সেবার তারা কাবাগর ইব্রাহিমী ভিত্তির উপর পুরোপুরি সম্পন্ন করতে পারল না, বরং একদিকের কিছু অংশ তারা বাদ দিয়ে দিল। প্রাচীরের কাজ যখন হাজরে আসওয়াদের স্থান পর্যন্ত পৌঁছল তখন কুরাইশ কবিলাসমূহের মধ্যে এক বিরাট সংঘাত দেখা দিল। প্রত্যেক কবিলার সর্দার নিজ হাতে এ পবিত্র কালো পাথরটি কাবাগরের প্রাচীরে স্থাপন করার জন্য লালায়িত ছিল। এ নিয়ে তুমুল যুদ্ধ বাধবার উপক্রম হলো।
প্রত্যেক গোত্রের লোক তলোয়ার কোষমুক্ত করে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেল। বনু আদবে দার এজন্য প্রয়োজন হলে মরতে বা মারতে প্রস্তুত বলে কসম খেয়ে বসল। এ কলহে 5 দিন পর্যন্ত নির্মাণ কার্য মুলতবি রইল। অবশেষে কুরাইশ কবিলাসমূহ এর একটি সুরাহা করার উদ্দেশ্যে কাবাগরে সমবেত হল। আবু উমাইয়া ইবনে মুরিগা প্রস্তাব করলেন, সর্বপ্রথম যে ব্যক্তিটি কাবাগরে প্রবেশ করবেন তাকেই এর ফয়সালার বার অর্পণ করা হোক। এমনি সময় লোকজন দেখতে পেল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবাগরে প্রবেশ করলেন। সকলেই আল আমিন আল আমিন বলে সমস্বরে চিৎকার করে উঠল। তারা জানালো যে তিনি এ ব্যাপারে যে ফয়সালা করবেন তাতেই সকলে রাজি থাকবে। এখানে প্রণিধানযোগ্য যে মর্যাদাটি লাভের জন্য প্রতিটি কবিলা লালায়িত ছিল এবং রক্তবর্তী পেয়ালায় আঙ্গুল ডুবিয়ে ডুবিয়ে সে যুগের প্রথামতো যে সম্মানটি অর্জনের জন্যে সকলেই মরতে এবং মারতে কসম খেয়ে বসছিল, সে মহাসম্মানের ফয়সালার বার হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমর্পণ করতে কারো কোনো দ্বিধা ছিল না। এ থেকে এ কথাই প্রতীয়মান হয় যে হযরতের বিশ্বস্ততা ও ন্যায়নিষ্ঠার প্রতি সকলের অগাধ আস্থা ছিল। ব্যাপারটি অনুধাবন করতে পেরে তিনি তৎক্ষণাৎ সে কলহ দূর করে দিলেন। কুরাইশ বংশের প্রবীণ ও অভিজ্ঞ ব্যক্তিরা পর্যন্ত তার এ অপূর্ব ন্যায়নিষ্ঠা ও বিচক্ষণতা দেখে অতিভূত হয়ে যান এবং সকলেই মারহাবা বলে তাকে অভিনন্দন করেন। তিনি এর ফায়সালা করেন এভাবে, একটি চাদর বিছিয়ে স্বহস্তে তাতে হাজরে আসওয়াদ স্থাপন করেন এবং সকল কবিলার সর্দার সে চাদরের চতুর্দিক ধরে পাথরটি বহন করে নিতে বলেন। কুরাইশ সর্দাররা তার কথামতো চাদরের চতুর্দিক ধরে পাথরটি যথাস্থানে বয়ে নিয়ে যায়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আপন হস্তে তা উঠিয়ে প্রাচীরে স্থাপন করে দেন। এতে সকলেই খুশি হলো এবং কারো বলার কিছু রইল না। এ ঘটনায় উতবা ইবনে রবিয়া ইবনে আবদুশ শামস, আসওয়াদ ইবনে মুত্তালিব ইবনে আসাদ ইবনে আব্দুল উজ্জা, আবু হুযায়ফা ইবনে মুরিগা ইবনে উমর ইবনে মাখদুম এবং কায়েস ইবনে আদি আস-সাহামী অগ্রণী ছিলেন। এরা যেমন করেই হোক এ ব্যাপারটির একটি সুরাহা কামনা করছিলেন। হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই ফয়সালায় তারা অত্যন্ত মুগ্ধ হন। ঘটনাচক্রে এ নিয়ে যদি যুদ্ধ বাধত তাহলে এ হতো জাহেলিয়াত যুগে সংঘটিত এ যাবৎকালের সবচাইতে প্রচণ্ড ও ভয়াবহ রক্তক্ষয়ী যুদ্ধ। হাজরে আসওয়াদের সমস্যা সমাধানকালীন এ ঘটনার সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 35 বছর। গরিবদের লালন পালন, মান মর্যাদা ও জনপ্রিয়তায় সম্ভবত তিনিই ছিলেন মক্কার শীর্ষস্থানীয় পুরুষ। কেউ তার শত্রু ছিল না। সকলেই তাকে ভক্তি ও শ্রদ্ধার চোখে দেখত এবং ভালোবাসত। তার বিচক্ষণতা, সুন্দর চালচলন, বিশ্বস্ততা ও আমানতদারির দেশজোড়া খ্যাতি ছিল। ব্যবসা তার পেশা ছিল। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সঙ্গে শাদী হবার পর বেশ সচ্ছলতার সাথেই তার জীবন অতিবাহিত হচ্ছিল। একবার দেশে খুব দুর্ভিক্ষ দেখা দেয়। তার চাচা আবু তালিবের পরিবারের লোকসংখ্যা ছিল বেশি। খানদানের প্রবীণতম ব্যক্তি এবং বনু হাশিম গোত্রের সর্দার রূপে তার প্রভূত সম্মান ছিল, কিন্তু সাংসারিক সচ্ছলতার অভাবে খুব কষ্টেই তার জীবিকা নির্বাহ করতে হতো। চাচার এই অর্থকষ্ট লক্ষ্য করে একদিন তিনি তার অপর চাচা আব্বাসকে লক্ষ্য করে বললেন, আজকাল দেশে দারুণ দুর্ভিক্ষ চলছে। আবু তালিবের সংসার বড়, তার পুত্রকে আপনি আপনার সংসারে নিয়ে যান আর একজনকে আমি আমার সংসারে নিয়ে আসি। এভাবে তার সাংসারিক বোঝা বেশ হালকা হয়ে যাবে। তার এ পরামর্শ আব্বাসের খুবই মনোপ্রত হলো। তারা দুজনেই তখন আবু তালিবের খিদমতে উপস্থিত হয়ে তাদের প্রস্তাব তার কাছে পারলেন। জবাবে আবু তালিব বলেন, আকিলকে তো আমার কাছে থাকতে দাও, আর অন্যদের ইচ্ছে হলে তোমরা নিয়ে যেতে পারো। সে মতো হযরত জাফরকে হযরত আব্বাস নিয়ে গেলেন আর হযরত আলীকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজ ঘরে নিয়ে আসলেন। এটা ওই বছরেরই ঘটনা যে বছর কাবাঘর পুনর্নির্মাণ করা হয়েছিল, কিন্তু এটা কাবা নির্মাণের সময়কার উপরোক্ত ঘটনার পূর্ববর্তী ঘটনা। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 35 বছর আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বয়স ছিল 5 বছর। যায়েদ ইবনে হারিস এর প্রতি স্নেহ। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু এর ভাতিজা হাকিম ইবনে হিজাম কোথা থেকে যেন একটা ক্রীতদাস নিয়ে এনে তার ফুফু হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দান করেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু
তাকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে সমর্পণ করেন। এরই নাম ছিল যায়েদ ইবনে হারিসা। আসলে তিনি একজন স্বাধীন খ্রিস্টান বংশের সন্তান ছিলেন। কোনো এক লুটপাটের সময় তিনি ধৃত হয়ে ক্রীতদাসরূপে বিক্রীত হয়ে যান। কিছুদিন পর তার পিতা হারিসা এবং চাচা কাব যখন জানতে পারলেন যে তাদের ছেলে যায়েদ মক্কার কোনো একটি পরিবারের দাসরূপে বসবাস করছেন, তখন তারা উভয়েই মক্কায় এসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে উপস্থিত হয় এবং বিনীতভাবে প্রার্থনা জানান যে তাদের ছেলেকে যেন তিনি মুক্ত করে দেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ তাদের আবেদন মঞ্জুর করেন এবং বলেন যে যায়েদ যদি তোমাদের সাথে চলে যেতে চায় তবে আমার পক্ষ থেকে তার অনুমতি রইল। সাথে সাথে যায়েদকে ডাকানো হলো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি এদেরকে চিনতে পারছো? জবাবে যায়েদ বললেন, জি হ্যাঁ, এরা হচ্ছেন আমার পিতা ও চাচা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরা তোমাকে নিতে এসেছেন, আমার পক্ষ থেকে তোমার যাবার অনুমতি আছে। জবাবে যায়েদ বললেন, আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। তখন তার পিতা হারিসা ক্রুদ্ধ কণ্ঠে বললেন, তুই কি স্বাধীনতার উপর গোলামীকেই প্রাধান্য দিচ্ছিস? যায়েদ মুখের উপর বললেন, জি হ্যাঁ, আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এমন কিছু প্রত্যক্ষ করেছি, তার মোকাবিলায় আমি পিতাকে কেন, সারা পৃথিবীকেও প্রাধান্য দিতে পারি না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদের মুখে এ জবাব শুনে তৎক্ষণাৎ তার হাত ধরে কাবাগরে উপস্থিত হলেন এবং চিৎকার করে ঘোষণা করলেন, লোক সকল, তোমরা সাক্ষী থেকো, আজ থেকে আমি যায়েদকে মুক্ত করছি এবং তাকে আমার ছেলেরূপে গ্রহণ করছি। সে হবে আমার উত্তরাধিকারী এবং আমি হব তার উত্তরাধিকারী। যায়েদের পিতা ও পিতৃব্য তা দেখে অত্যন্ত আনন্দিত হলো এবং যায়েদকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খুশি মনেই রেখে গেলেন। সেদিন থেকে যায়েদ ইবনে হারিস হলেন যায়েদ ইবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু হিজরতের পর যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিল হলো যে পালক পুত্রকে পুত্র বলা যাবে না, তখন থেকে আবার সকলেই তাকে যায়েদ ইবনে হারিসা নামেই ডাকতে থাকেন। কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পূর্ববৎ ভালোবাসতে থাকেন, বরং তার এ অনুরাগ আরও বৃদ্ধি পায়। এ ঘটনা দ্বারাই বোঝা যায় যে নবুয়তের পূর্বেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কত উন্নত ছিল। আল্লাহর দিকে মনোনিবেশ। ৩২ অথবা ৩৫ বছর বয়সক্রমকালে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আল্লাহতে অনুরাগ বৃদ্ধি পায় এবং তিনি অত্যধিক নির্জনতাপ্রিয় হয়ে ওঠেন। তিনি প্রায়ই একটি জ্যোতি বা নূর দেখতে পেতেন এবং এতে তিনি অত্যন্ত আনন্দিত হতেন। এ নূরের মধ্যে কোনো আকার দেখা যেত না বা কোনো আওয়াজ শোনা যেত না। আরবের মুশরিকি প্রথা পদ্ধতির প্রতি তিনি সর্বদাই বিমুখ ছিলেন। একদা মক্কায় প্রতিমা পূজারীরা কোনো এক উৎসব উপলক্ষে তার সম্মুখে দেবমূর্তির প্রতি উৎসর্গকৃত খাবার রেখে দেয়। তিনি সে খাবার যায়েদ ইবনে আমরের দিকে ঠেলে দিলেন, কিন্তু তিনিও তা খেলেন না, বরং প্রতিমা পূজারীদেরকে লক্ষ্য করে বললেন, আমরা দেবমূর্তির নামে উৎসর্গকৃত খাবার খাই না। ইনিই হচ্ছেন সে যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল। তার কথা উপরে বর্ণিত হয়েছে এবং যিনি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চাচা ছিলেন। তিনি নির্জনতার মুহূর্তগুলোতে আল্লাহর সৃষ্টিলীলা সম্পর্কে গভীরভাবে চিন্তা করতেন এবং অধিকাংশ সময়েই আল্লাহর গুণগানে রত থাকতেন। মুশরিকি কার্যকলাপ ও প্রথা পদ্ধতি থেকে পুরোপুরি দূরে থাকতেন। বয়স ৪০ বছরের যতই নিকটবর্তী হতে লাগল, তার নির্জন বাস ততই বৃদ্ধি পেতে লাগল। প্রায় সময়ই তিনি ছাতু ও পানি নিয়ে হেরা পর্বতের গুহায় চলে যেতেন এবং সেখানে গিয়ে বেশ কয়েকদিন পর্যন্ত জিকির আজকার ও ইবাদতে নিমগ্ন থাকতেন। যখন ছাতু ও পানি শেষ হয়ে যেত, তখন গড়ে এসে পুনরায় ছাতু ও পানি নিয়ে যেতেন এবং পুনরায় আল্লাহর ইবাদতে নিমগ্ন হতেন। হেরা গুহা হলো হেরা পর্বতের একটি গুহা। হেরা পর্বতকে আজকাল জাবালে নূর বলে অভিহিত করা হয়ে থাকে। মক্কা থেকে ৩ মাইল দূরে মিনায় যেতে এ পাহাড়টি বাঁয়ে পড়ে। এ গুহাটির দৈর্ঘ্য ৪ গজ এবং প্রস্থে ২ গজ। এ অবস্থায় তিনি সত্য স্বপ্ন দেখতেন। পরদিন প্রত্যুষে অনুষ্ঠিতব্য ঘটনাবলী তিনি রাতে স্বপ্নে প্রত্যক্ষ করতেন। এভাবে দীর্ঘ ৭টি বছর তার আল্লাহর ইবাদতের সাধনায় অতিবাহিত হয়। শেষে ২টি মাস এভাবে কাটে যে তিনি যেন ইবাদতের প্রতিমূর্তি হয়ে দাঁড়ান। হেরা পর্বতের গভীর নির্জনতায় তিনি এ সময়টা পুরোপুরি নিমগ্ন থাকেন এবং এ সময় উপর্যুপরি তিনি সত্য স্বপ্ন দেখতে থাকেন। নবুয়তের সূর্যোদয়। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ৪০ বছর পূর্ণ হলো।
হিদায়াতের রবি এবার উদয়াচলে। আল্লাহর পক্ষ থেকে তাকে প্রদত্ত আধ্যাত্মিক শক্তি যখন চরমভাবে বিকশিত হলো, ইবাদত, সিয়াজত ও নির্জন সাধনায় পূর্ণতা লাভ করে যখন তিনি ওয়াহী বহনে পূর্ণ যোগ্যতা অর্জন করলেন, তখন একদা হেরাগিরি গুহায় ফেরেশতার আবির্ভাব ঘটল। ফেরেশতা তাকে লক্ষ্য করে বললেন, আপনি পড়ুন। জবাবে তিনি বললেন, আমি তো পড়তে জানি না। তারপর তিনি তাকে আলিঙ্গন করে জোরে চেপে ধরলেন এবং বললেন, পড়ুন। তিনি আবার জবাব দিলেন, আমি তো পড়তে জানি না। তিনি আবার তাকে পুনরায় আলিঙ্গন করে জোরে চাপ দিলেন, তারপর ছেড়ে দিয়ে পুনরায় বললেন, পড়ুন। এবং তিনি আবার জবাব দিলেন, আমি তো পড়তে জানি না। এবার তৃতীয়বার ফেরেশতা তাকে আলিঙ্গন করে জোরে চাপ দিয়ে বললেন, পড়ো সেই রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, মানুষকে যিনি জমাট রক্তপিণ্ড থেকে সৃষ্টি করেছেন। পড়ো এবং তোমার রবই সবচাইতে সম্মানিত ও মহান, যিনি কলমের দ্বারা শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করলেন। ফেরেশতা অদৃশ্য হয়ে গেলেন। তিনি সেখান থেকে মৃত সম্ভ্রস্ত অবস্থায় ঘরে ফিরে এলেন এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, আমাকে কম্বল দিয়ে ডেকে দাও, আমাকে কম্বল দিয়ে ডেকে দাও। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কম্বল দিয়ে আবৃত করে দিলেন। তিনিও রীতিমতো ঘাবড়ে গেলেন যে ব্যাপার কি। কিছুক্ষণ পরে যখন তিনি কিছুটা শান্ত হলেন, তখন তিনি সমস্ত বিবরণ আনুপূর্বিক খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোনালেন এবং বললেন, আমার তো ভয় হচ্ছে, আমি বুঝি আর বাঁচব না। জবাবে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কখনোই তা হতে পারে না, আপনি শান্ত হন। আল্লাহ আপনাকে কখনোই লাঞ্ছিত অপদস্থ করতে পারেন না। কেননা ১. আপনি সর্বদা আত্মীয় স্বজনদের সাথে ঘনিষ্ঠ আচরণ করেন। ২. সর্বদা সত্য কথা বলেন। ৩. অপরের বোঝা বহন করেন। ৪. নিঃস্বদের দেখাশোনা করেন। ৫. অতিথিদের সেবাযত্ন করেন। ৬. বিপদগ্রস্তদের সাহায্য করেন এবং সত্যের সহায়তা করেন। এভাবে সান্ত্বনা দেওয়ার পর তিনি তাকে নিয়ে তার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নাউফিলের কাছে যান। তিনি তখন অত্যন্ত বৃদ্ধ হয়ে গিয়েছিলেন। তিনি ওয়ারাকা ইবনে নাউফিলের কাছে সবকিছু আনুপূর্বিক বর্ণনা করেন। সব শুনে ওয়ারাকা বললেন, ইনি হচ্ছেন সেই মহান ফেরেশতা যিনি মুসা আলাইহিসসালামের কাছে এসেছিলেন। হায়, যদি আমি যুবক হতাম এবং ওই সময় পর্যন্ত জীবিত থাকতাম যখন আপনার স্বজাতি আপনাকে দেশ থেকে বহিষ্কার করবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, কি, তারা আমাকে দেশ থেকে বহিষ্কার করবে? ওয়ারাকা ইবনে নাউফিল বললেন, জি হ্যাঁ, এ পৃথিবীতে যিনি রাসূল হয়ে এসেছেন তিনি একাত্মবাদের দাওয়াত দিয়েছেন। লোকে প্রথমে তাদের সাথে শত্রুতাই করেছে। তারপর যথারীতি তিনি হেরা গুহায় যাতায়াত করতেন। কিছুদিন পর্যন্ত আর তার কাছে কোনো ওহী আসেনি। এ সময়টাকে ফাত্রা বা বিরতিকাল বলা হয়। অবশেষে একদিন তিনি হেরা গুহা থেকে বাড়িতে ফিরছেন, এমন সময় তিনি সেই ফেরেশতাকে দেখতে পেলেন। তিনি তাকে দেখে রীতিমতো ঘাবড়ে গেলেন এবং ঘরে এসে বস্ত্রাবৃত হয়ে শুয়ে পড়লেন। এ সময় তার কানে এ গুরুগম্ভীর আওয়াজ এলো, হে বস্ত্রাচ্ছাদিত, উঠো এবং লোকদেরকে আল্লাহর শাস্তি থেকে সতর্ক করো এবং তোমার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো এবং তোমার পরিচ্ছদ পবিত্র রাখো এবং অপবিত্রতা ও শিরক এবং খারাপি থেকে দূরে থাকো। তারপর একের পর এক ওহী আসা অব্যাহত থাকে। একদা হযরত জিবরাইল আমিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাহাড়ের পাদদেশে নিয়ে যান। তার সম্মুখে নিজে ওযু করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দেখাদেখি অনুরূপ ওযু করেন। তারপর জিবরাইল আলাইহিসসালাম তাকে নামাজ পড়ালেন। ইসলাম প্রচারের সূচনা। তাওহীদ প্রচারের হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের তথা ইসলামের প্রচার কার্য শুরু করেন। লোকজনকে শিরক থেকে বিরত রাখার এবং তাওহীদ বা আল্লাহর একত্বের দাওয়াতের কাজ তিনি নিজ ঘর থেকেই শুরু করেন। সর্বপ্রথম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রতি ঈমান আনয়ন করেন। হযরত আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম দিনই তার প্রতি ঈমান আনয়ন করেন। এরা সবাই ছিলেন তার ঘরের মানুষ। তার বন্ধু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুও ঈমান আনয়ন করেন।
সর্বপ্রথম ঈমান আনয়নকারীদের একজন ছিলেন তার সহধর্মিণী, একজন চাচাতো ভাই, একজন আজাদকৃত ক্রীতদাস আর একজন ঘনিষ্ঠ বন্ধু। বলা বাহুল্য, এদের প্রত্যেকেই তার আচার-আচরণ সম্পর্কে সম্যক অবহিত ছিল এবং তার জীবনের কোনো দিক এদের কাছে গোপন ছিল না। তাদের সর্বপ্রথম ঈমান আনয়ন তার উন্নত চরিত্রের একটি বলিষ্ঠ প্রমাণ। প্রথমে তিনি তার এ প্রচার কার্য গোপনে গোপনে নিকটাত্মীয় ও বন্ধু-বান্ধবের মধ্যে সীমাবদ্ধ রাখেন। প্রথম পর্যায়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচাইতে উল্লেখযোগ্য অবদান রাখেন। তার বন্ধুমহল কুরাইশদের মধ্যে অনেক বিস্তৃত ছিল। তারই প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ আলাইহিসসালাম, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ ঈমান আনয়ন করেন। এভাবে মুসলমানদের একটি ছোটখাটো জামাত তৈরি হয়ে যায়। এদের মধ্যে নারী, পুরুষ, যুবা, বৃদ্ধা সর্বশ্রেণীর লোক ছিলেন। মুশরিকদের ভয়ে মুসলমানরা মক্কার বাহিরে পাহাড়ের ঘাঁটিতে গিয়ে সালাত আদায় করতেন। ৩ বছর পর্যন্ত ইসলামের প্রচারকার্য এভাবে গোপনে গোপনেই হতে থাকে এবং শনৈ শনৈ লোকজন শিরক ও মূর্তিপূজা থেকে বিমুখ হয়ে ইসলামে দাখিল হতে থাকে। এ ৩ বছর পর্যন্ত কুরাইশদের প্রতিটি মজলিসে এ নতুন ধর্মের কথা আলোচিত হতে থাকে। মুসলমানরা যেহেতু নিজেদের নবধর্মে দীক্ষিত হওয়ার কথা প্রচার করতেন না, তাই তাদের নিজেদের মধ্যেও একে অপরকে মুসলমান বলে সম্বোধন করতে পারতেন না। কুরাইশরা প্রথম দিকে এ নতুন ধর্মকে তেমন গুরুত্বপূর্ণ বা মারাত্মক কিছু বলে মনে করেননি, তাই তারা এ নিয়ে ঠাট্টা বিদ্রূপ করত এবং মুসলমানদেরকে মৌলিকভাবে কষ্ট দিত। সামগ্রিকভাবে এ নতুন ধর্মকে উৎখাত করার জন্য সমস্ত সম্প্রদায়ের লোকজন সক্রিয় হয়ে ওঠেনি। কুরাইশের কোনো দুষ্ট লোক ফাঁক পেলেই দুর্বলতার সুযোগে মুসলমানদেরকে দৈহিক নির্যাতন করতেও ছাড়ত না। একবার হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের একটি ঘাঁটিতে সালাত আদায় করছিলেন। অতর্কিতে সেখানে কয়েকজন মুশরিক মক্কাবাসীর আগমন ঘটল। তারা অত্যন্ত কঠোরভাবে মুসলমানদেরকে সালাত আদায়ে বাধা দিল। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ও অত্যন্ত শক্তভাবে তার মোকাবিলা করলেন। একজন বিধর্মী হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর তরবারির আঘাতে আহত হয়। আল্লাহর রাস্তায় এটিই ছিল মুসলমানদের সর্বপ্রথম তরবারি চালনা। একদিন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি ঘাঁটিতে সালাত আদায়রত ছিলেন। এমন সময়ে কোথা থেকে আবু তালিব এসে সেখানে উপস্থিত। তিনি নীরবে দাঁড়িয়ে দাঁড়িয়ে তা লক্ষ্য করলেন। তারপর যখন তাদের সালাত শেষ হলো, তখন তিনি বললেন, এ কোন ধর্ম তোমরা গ্রহণ করলে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্বিকারে জবাব দিলেন, এটাই হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম। সাথে সাথে তিনি চাচাকেও এ ধর্ম গ্রহণের দাওয়াত দিলেন। জবাবে আবু তালিব বললেন, আমি তো আমার বাপ-দাদার ধর্ম ত্যাগ করব না। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বললেন, বেটা, তুমি কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ পরিত্যাগ করবে না। আমার গভীর আস্থা রয়েছে যে মুহাম্মদ তোমাকে পুণ্য ছাড়া কোনোদিন পাপের পথে উৎসাহ দিবে না। মোদ্দা কথা, ওয়াহী অবতীর্ণ হওয়ার দিন থেকে শুরু করে ৩ বছরকাল পর্যন্ত ইসলামের প্রচার কার্য নীরবে নিভৃতে চলতে থাকে এবং সৌভাগ্যবানরা ধীরে ধীরে ইসলামের দিকে আকৃষ্ট হতে থাকে। সাফা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে প্রথম সত্য ঘোষণা। এবার আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এলো ওহীর মাধ্যমে, হে রাসূল, আপনি যে বিষয়ে আদিষ্ট হয়েছেন তা প্রকাশ্যে প্রচার করুন। এ নির্দেশ আসার পর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে আরোহণ করলেন এবং এক একটি করে কবিলার নাম ধরে সবাইকে উচ্চস্বরে আহ্বান জানাতে লাগলেন। আরবের তৎকালীন প্রথা অনুসারে লোকজন এসে তার চতুষ্পার্শ্বে জমায়েত হলো। তখন তিনি বললেন, হে কুরাইশ, আমি যদি তোমাদেরকে সংবাদ দেই যে সকালে অথবা সন্ধ্যায় তোমাদের উপর শত্রুর আক্রমণ হবে, তাহলে কি তোমরা আমার কথা বিশ্বাস করবে? সকলে সমস্বরে বলে উঠল, আলবত, আমরা সবসময় আপনাকে সত্য কথা বলতে শুনেছি। এবার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উঠলেন, আমি তোমাদেরকে সংবাদ দিচ্ছি, আল্লাহর শাস্তি অতি নিকটবর্তী। তার প্রতি ঈমান আনয়ন করো, যাতে করে তার শাস্তি থেকে তোমরা রেহাই পেতে পারো। তার কথা শুনে কুরাইশরা হেসে উঠল। আবু লাহাব বলে উঠল, তোমার জন্য ধ্বংস আসুক, এজন্যই কি তুমি আমাদেরকে ডেকে এনেছ? এরপর সমাবেশ ভঙ্গ হয়ে গেল। লোকজন যার যার ঘরে নানা কথা বলাবলি করতে করতে চলে গেল।
হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি জিয়াফতের আয়োজন করতে বললেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্দেশ মাফিক জিয়াফতের আয়োজন করলেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট আত্মীয়দেরকে দাওয়াত করলেন। প্রায় 40 জন আত্মীয় স্বজন এলেন। যখন সকলের খাওয়া দাওয়া শেষ হলো, তখন তিনি কিছু বক্তৃতা করতে চাইলেন, কিন্তু আবুল আহাব এমনই আজেবাজে কথাবার্তা শুরু করে দিলেন যে লোকজন একে একে চলে গেল। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলার কোনো সুযোগই আর হয়ে উঠল না। পরদিন আবার সবাইকে দাওয়াত দেওয়া হলো। সকলের খাওয়া দাওয়া শেষ হলে হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সম্বোধন করে বললেন, দেখো, আমি তোমাদের নিকট এমন উত্তম কথা নিয়ে এসেছি যার চাইতে উত্তম কথা কেউ কোনোদিন তার স্বসম্প্রদায়ের জন্য নিয়ে আসেনি। বলো, তোমাদের মধ্যে কে কে এ কাজে আমাকে সাহায্য করবে? এ কথা শুনে সকলেই নিশ্চুপ হয়ে রইল। কারো মুখেই কোনো জবাব শোনা গেল না। এমনই সময় হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। যদিও আমি বয়সে সবার চাইতে ছোট এবং সবচাইতে দুর্বল, আমি আপনাকে এ ব্যাপারে সাহায্য করতে প্রস্তুত রয়েছি। তার এই কথা শুনে সবাই হেসে উঠল এবং ঠাট্টা মশকরা করতে করতে প্রস্থান করল। প্রকাশ্য প্রচার। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে লোকজনকে তাওহীদ ও ইসলামের দাওয়াত দিতে লাগলেন। এ সময়েই তার উপর এবং তার ছোট দলটির উপর দুর্ভোগ নেমে এলো। মেলায়, মজলিসে, বাজারে, বৈঠকখানায় তথা ঘরে ঘরে গিয়ে তিনি লোকজনকে তাওহীদের সৌন্দর্য বোঝাতে লাগলেন এবং মূর্তি পূজা করতে নিষেধ করতে লাগলেন। তিনি ব্যভিচার, জুয়া, মিথ্যাকথন, বিশ্বাসভঙ্গ, চুরি ডাকাতি, রাহাজানি প্রভৃতি অনাচারের পথ থেকে লোকজনকে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করতে লাগলেন। কুরাইশরা ছিল ভীষণ দাম্ভিক প্রকৃতির। তাদের বাপদাদার ধর্ম ও আচার আচরণের নিন্দাবাদ শুনে যাওয়া তাদের পক্ষে মোটেই সহজ ব্যাপার ছিল না। তাদের মধ্যে মনিব ও গোলামের পার্থক্য বা ভেদাভেদ ছিল একটা স্বীকৃত ব্যাপার। ইসলাম মনিব ও গোলামের মধ্যে পার্থক্যকে মিটিয়ে দিয়ে একই ভ্রাতৃত্বের বন্ধনে সবাইকে আবদ্ধ করেছিল। এই সাম্যও তাদের মনোপুত ছিল না। কুরাইশ ও মক্কাবাসীদের মর্যাদা গোটা আরবে স্বীকৃত ছিল। তাদের এই মর্যাদা ছিল সেই মূর্তিগুলোর জন্য যেগুলোর পূজার জন্য গোটা আরব থেকে বিভিন্ন কবিলার লোক মক্কায় ছুটে আসতো এবং মূর্তি পূজার আনুষ্ঠানিক উৎসব পালন করত। ইসলাম ছিল মূর্তি পূজার ঘোর বিরোধী, যার ফলশ্রুতিতে তাদের মান মর্যাদা ও প্রভাব প্রতিপত্তি খর্ব হওয়া ছিল অনিবার্য। বড় বড় সর্দাররা কোনো মতেই একথা মেনে নিতে রাজি ছিল না যে মহানবীর আনুগত্য মেনে নিয়ে তারা তাদের নিজ নিজ সর্দারি থেকে হাত গুটিয়ে নেবে। কুরাইশদের অধিকাংশ কবিলার লোকজন এমনিতেই বনু হাশিম গোত্রের প্রতি অন্তরে বিদ্বেষ পোষণ করত। এজন্য তারা একথা কোনো মতেই মেনে নিতে পারছিল না যে একটা প্রতিদ্বন্দ্বী গোত্রের একজন লোককে নবী রূপে স্বীকার করে নিয়ে তারা তার আনুগত্য করবে। এই প্রকাশ্য প্রচারের ফলে সমস্ত কুরাইশ বংশ তাদের শত্রুতায় অবতীর্ণ হলো এবং তারা ইসলাম ও তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূলোৎপাটন করার জন্য সক্রিয় হয়ে উঠল। কুফর ও ইসলামের এই প্রকাশ্য সংঘাত নবুয়তের ৪র্থ বছরে অত্যন্ত জোরে সোরে শুরু হয়ে যায়। ইসলামের প্রথম মাদ্রাসা দরসগাহ। এ সময়েই হজরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের পাদদেশে অবস্থিত আরকাম ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাড়িকে ইসলামের দরগাহ বা শিক্ষাগার রূপে ব্যবহার করতে শুরু করে। নবদীক্ষিতরা এ বাড়িতে এসে ইসলামের শিক্ষা দিতেন, তালিম দিতেন। এ বাড়িতে সর্বদা মুসলমানদের ভিড় লেগেই থাকত। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বসেই সকলকে ইসলামের শিক্ষা দিতেন এবং এখানেই সকলে মিলে একত্রে সালাত আদায় করতেন। নবুয়তের ৬ষ্ঠ বছর পর্যন্ত পুরো ৩ বছর এই দারুল আরকামই ছিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থানকাল এবং ইসলামের প্রাণকেন্দ্রস্বরূপ। এ ৩ বছরে যারাই ইসলাম গ্রহণ করেছেন তাদের আদি পর্যায়ের মুসলমানদের মর্যাদা দেয়া হয়ে থাকে। দারুল আরকামে ইসলাম গ্রহণকারীদের তালিকায় হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নামই হচ্ছে সর্বশেষ নাম। তার ইসলাম গ্রহণের ফলে মুসলমানদের শক্তি বৃদ্ধি পায় এবং তারা দারুল আরকাম থেকে মুক্তাঙ্গনে বেরিয়ে এলেন। কুরাইশরা যখন হজরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার দলের মূলোৎপাটনকে একান্তই অপরিহার্য বলে বিবেচনা করল, তখন তারা নির্যাতনের নতুন নতুন পন্থা অবলম্বন করল। বন্ধুরা, আমাদের আজকের পর্বটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন এবং কমেন্ট করে আপনার মতামত জানান, আর শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন এবং পরবর্তীতে এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিন এবং আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।